বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো সারা জীবনের মতো গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, ব্যাংকের কাগজ সহ প্রয়োজনীয় যত তথ্য আছে সেটা কিভাবে সংগ্রহ করবে। তোমার মোবাইল হারালেও এই তথ্য কিন্তু কোনো দিনও হারাবে না। শুধুমাত্র একটা জিমেল আইডি মনে থাকলেই চলবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সকল স্মার্টফোনে ড্রাইভ নামে এই অ্যাপসটি থাকে। আমরা ঠিক এটার উপরে টাচ করব। এই যে দেখো, এখানে কিন্তু আমার সকল গুরুত্বপূর্ণ তথ্য সেভ করে রেখেছি। এই ফাইলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পিন নাম্বার সহ প্রয়োজনীয় তথ্য ছবি তুলে এখানে আপলোড করে রেখেছি। এই ছবি আমার যে কোনো সময় প্রয়োজন হলে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করতে পারবো। নিচে এখানে দেখো, আমি ওয়াইফাই বিল যে আমি বিকাশে পেমেন্ট করেছি তা স্ক্রিনশট দিয়ে এখানে আমি আপলোড করে রেখেছি। আর এখানে আমি অতিরিক্ত জিমেল আইডিগুলো লিখে ছবি তুলে এখানে আমি আপলোড দিয়ে রেখেছি। অর্থাৎ আমি একটি মাত্র জিমেল আইডি মনে রেখেছি, বাকিটি আমি মনে রাখিনি কিংবা মনে রাখার প্রয়োজনও নেই। আর এখানে আমি অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রেখেছি। আশা করি বন্ধুরা এখানে বুঝতে পেরেছ যে গুগল ড্রাইভটি কতটা গুরুত্বপূর্ণ। এখন তোমাদের দেখাবো কিভাবে একটি ফাইল বানিয়ে ছবি তুলে সংগ্রহ করে রাখতে হয়। নিচে ডান দিকে দেখো একটি প্লাস আইকন আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে যে দেখো অনেকগুলো অপশন চলে এসেছে। দেখো এখানে ফোল্ডার নামে একটি অপশন আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে দেখো এইরকম একটি অপশন চলে আসবে, এখানে তুমি ফোল্ডারটির নাম লিখবে। আমি আমার মতো করে লিখছি, তুমি তোমাদের প্রয়োজন অনুযায়ী নামটি এখানে লিখবে। লেখার পরে এই যে নিচের ডান দিকে দেখো ক্রিয়েট নামে একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করবে। টাচ করার পরে এই যে দেখো এখানে কিন্তু আমি যে ফাইলটি মাত্র তৈরি করলাম সেটি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমি এই ফাইলটির উপরে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো এটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। এখন তোমাদের আমি একটি ছবি আপলোড করে দেখাচ্ছি। নিচের ডান দিকে দেখো প্লাস আইকন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এবার এখানে দেখো আপলোড নামে একটা অপশন আছে, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে দেখো আমি গ্যালারিতে চলে এসেছি। গ্যালারি থেকে আমার গুরুত্বপূর্ণ যেই তথ্যটি সংগ্রহে রাখা দরকার, এখানে ফটো হতে পারে, ভিডিও হতে পারে, অথবা আমার প্রয়োজনীয় তথ্য লিখে ছবি তুলে তারপর আমি এখানে আনবো। এই যে এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে কিছুক্ষণ সময় নেবে। এই যে দেখো ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল। বন্ধুরা, ওয়াইফাই দিয়ে যদি আপলোড করো তাহলে আপলোডটি তাড়াতাড়ি হবে, এবং ডাটা দিয়ে যদি আপলোড করতে যাও তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু আপলোড অবশ্যই হবে। বন্ধুরা, এভাবে তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য গুগল ড্রাইভে সেভ রাখতে পারো। তোমার মোবাইলটি যদি হারিয়ে যায় তাহলে শুধুমাত্র একটি জিমেল আইডি মনে রাখবে। সেই জিমেল আইডি দিয়ে তুমি গুগল ড্রাইভে প্রবেশ করলে তোমার গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও কিংবা প্রয়োজনীয় তথ্য যদি এখানে সেভ করে রাখো, খুব সহজেই তুমি অন্য মোবাইল দিয়ে এই তথ্যগুলো পেয়ে যাবে। তোমার ওই জিমেল আইডিটা যদি মনে থাকে এবং তোমার মোবাইলটি যে কোনো কারণে সাথে যদি না থাকে, তাহলে অন্য মোবাইলে গুগল ড্রাইভের মধ্যে এই জিমেল আইডিটি প্রবেশ করলেই কিন্তু তুমি এই তথ্যগুলো পেয়ে যাবে। বন্ধুরা, তুমি যদি এভাবে তথ্য সংগ্রহে রাখো তাহলে কিন্তু তোমার মোবাইলটি অবশ্যই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবে, তা না হলে তোমার তথ্য কিন্তু চুরি হতে পারে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।